শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানার চেষ্টা করব। দর্শক, শুরুতেই আমরা দেখছি আন্দোলনে 22 দিনে নিহত 650। ইউএনএইচসিআর এর প্রতিবেদন, বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভে অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদনটি গতকাল প্রকাশিত হয়েছে। অপ্রয়োজনীয় বল প্রয়োগের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। দর্শক, আমরা দেখছিলাম যে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাত দমনের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় যেই আমরা দেখছি যে বল প্রয়োগের ঘটনা এবং সেখানে পাখির মতো নির্বিচারে মানুষ হত্যা করার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু বাংলাদেশের ঘটেছে এবং বাংলাদেশে কোনো ছাত্র আন্দোলনে এই প্রথম এত সাধারণ মানুষ এবং শিক্ষার্থী প্রাণহানির ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে আসলে এই যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের পরবর্তী কিন্তু যখন আমরা দেখেছিলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি কিন্তু বলেছিলেন যে এই ঘটনায় 148 জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে। এরপরে যে সংঘাত, এরপরে আমরা দেখেছি যে তখন পর্যন্ত তিনি যতক্ষণ পর্যন্ত এই সংখ্যাটি দেখিয়েছিলেন, এই যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী তারা কিন্তু বলছেন যে ওই সময়ের মধ্যে 400 মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এর পরবর্তী তারা এই বক্তব্যের পরবর্তী যে সহিংসতা হয়েছে অর্থাৎ 5 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই সময়টাতে আমরা দেখেছিলাম যে আরও প্রায় 250 মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। অর্থাৎ এই যে 16 তারিখ থেকে শুরু হয়ে কোটা আন্দোলনের যেই রয়েছে পরিস্থিতি, সেই 16 তারিখ থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত অর্থাৎ 11ই আগস্ট পর্যন্ত যে প্রাণহানির ঘটনা ঘটেছে এর মধ্যে 250, অর্থাৎ 5 তারিখে সরকার পতনের পরও আমরা দেখেছি সারা দেশে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু সংঘাতের ঘটনায় সেখানেও কিন্তু প্রায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। অর্থাৎ এই টোটাল যে ঘটনা ঘটেছে সম্পূর্ণ ঘটনার মধ্যে 650 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এটি প্রকাশ করেছে জেনেভা থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক বিষয়ের যেই প্রকাশ ইউএনএইচসিআর, সেই তারা কিন্তু এটিকে প্রকাশ করেছে। দর্শক, আমরা এর পাশে আরেকটি সংবাদ দেখছি, শপথ নিলেন নতুন 4 জন উপদেষ্টা। আমরা দেখছি যে উপদেষ্টাদের শপথ নেওয়ার ছবি এখানে ছাপানো হয়েছে। বঙ্গভবনে গতকাল অন্তর্বর্তী সরকারের আরও 4 জন উপদেষ্টার শপথ নেন। আরেকটি সংবাদ আমরা দেখছি এই সংক্রান্তই, দপ্তর পুনর্বন্টন স্বরাষ্ট্র থেকে বস্ত্রে শাখাওয়াত। দর্শক, আমরা দেখছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে যারা শপথ নিয়েছিলেন উপদেষ্টাদের মধ্যে, এর মধ্যে একজন ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। তিনি কিন্তু বেশ কয়েকটি কারণেই এই যে কয়েকদিন দায়িত্ব নেওয়ার পরে কয়েকটি বক্তব্যে আলোচিত হয়েছেন, ফলে তার পদত্যাগের দাবিও কিন্তু করা হয়েছিল বেশ কয়েকটি দলের পক্ষ থেকে, বিশেষ করে ছাত্র দলের পক্ষ থেকে। আমরা দেখছিলাম বিএনপির পক্ষ থেকে অনেকে অনেক কথা বলেছিলেন এবং আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরাসরি না হলেও তার এই বক্তব্যকে কোট করে কিন্তু তারা নানান ধরনের কথা বলেছেন। ফলে এই পরিস্থিতির মধ্যে তাকে কিন্তু সরানো হয়েছে, সেখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব থেকে তাকে বস্ত্র পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার জায়গায় কিন্তু লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে তাদের কাছে কিন্তু মানুষের যে আস্থার জায়গা, মানুষের ভরসার যে জায়গা, সেটি তারা বাস্তবায়ন করবেন, এটি কিন্তু প্রত্যাশা। কিন্তু সেই জায়গায় যদি আসলে তারা কোনো ধরনের, আমরা দেখছি যে যদি দেশ বিরোধী কোনো কথা বা দেশের মানুষের বাইরে গিয়ে কোনো কথা বলে বা যারা আন্দোলন করছিলেন তাদের বিরুদ্ধে কথা বলে, তাহলে কিন্তু তাদেরকে আমরা দেখছিলাম যে পরিবর্তন করা হয়েছে। আমরা নিচের দিকে দেখছি সাংবাদিকদের সার্জিস, 32 নম্বরে বিবস্ত্র মারধরের ঘটনা মানবাধিকার লঙ্ঘন। বন্ধ দপ্তরে লাখ টাকার চা চিনি, ধান গবেষণা ইনস্টিটিউট করোনাকালে বন্ধ অফিসে অতিথি আপ্যায়নে মাসে 1 মণ চিনি, সাম্রাজ্য ধরে রাখতে মরিয়া সদ্য সাবেক ডিজি শাহজাহান। দপ্তর পুনর্বন্টন স্বরাষ্ট্র থেকে বস্ত্রে শাখাওয়াত, বলছিলাম আয়নাঘর নিয়ে সমালোচিত জিয়াউল 8 দিনের রিমান্ডে, হত্যার ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার, নিজেই আয়নাঘরে 8 দিন বন্দী ছিলেন বলে দাবি তার। নিচের দিকে আমরা দেখছি এবার বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা। ভ্যাপসা গরমে হঠাৎ বৃষ্টি, ছাতা ছেড়ে ভিজছে শিশু। ছবি রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তোলা। সাবেক সচিবের বাসায় 3 কোটি টাকা বিদেশি মুদ্রা। আমরা এটি গতকালকে দেখেছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ঘুরছিল যে কয়েকশো কোটি টাকার একটি বাসায় পাওয়া গেছে এবং সেই বাসাটি কিন্তু ঘিরে রাখা হয়েছে। আমরা দেখছিলাম যে তিনি সাবেক সচিব, তার বাড়িতেই কিন্তু এই টাকাগুলো পাওয়া গেছে। রিমান্ডে আনিসুল হক, 2 মন্ত্রীর কারণে আন্দোলন সমাধান করা সম্ভব হয়নি। ক্যান্টিনের অর্ধ কোটি টাকা ছাত্রলীগ নেতাদের পেটে, ঢাকা বিশ্ববিদ্যালয় কপালে হাত ক্যান্টিন ও দোকান মালিকদের, টাকা চাইলে গালাগালি করতেন অনেক নেতা।
মোদির সঙ্গে ফোনালাপ, বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার আশ্বাস ডক্টর ইউনূসের। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে আমরা দেখছি লুটপাটের মাস্টারমাইন্ড সালমান সরকারি বেসরকারি 7 ব্যাংক থেকে নিয়েছেন 37,000 কোটি টাকা। রূপালী ব্যাংকের শেয়ার থেকে হাতিয়ে নিয়েছেন 900 কোটি টাকা। দর্শক, আমরা এই যে লুটপাটের যেই ঘটনা, সেই লুটপাটের ঘটনা কিন্তু আমরা দেখছিলাম। সেই কারণেই আমরা এখনও পর্যন্ত কিন্তু এই সব লুটপাটের যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে যেত। যদি সরকারের এইভাবে পতন না হতো, মানুষ কিন্তু জানতোই না যে দেশের এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এই যে এখন কিন্তু সেগুলো বেরিয়ে আসছে জনগণের সামনে, যে কী পরিমাণ লুটপাট এবং বাংলাদেশ থেকে কী পরিমাণ টাকা পাচার হয়ে গেছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলেই বিদেশে যাবেন খালেদা জিয়া। ইউনূস মোদি ফোনালাপ, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস, গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ। শেখ হাসিনা কাদের শতাধিক নেতার বিরুদ্ধে হত্যা মামলা, র্যাবের সেই জিয়া রিমান্ডে। যুদ্ধ এখনও শেষ হয়নি, সজাগ থাকতে হবে ফখরুল। শপথ নিলেন নতুন 4 উপদেষ্টাদের দপ্তর বদল, স্বরাষ্ট্র থেকে পাটোয়ারি ব্রিগেডিয়ার সাখাওয়াত, নতুন দায়িত্বে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, তথ্যে নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের বকেয়া 18 লাখ, সাবেক দুর্যোগ সচিবের বাসায় টাকার পাহাড়। আমরা 3 জন পুলিশ কর্মকর্তা দেখছি, হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদার। পুলিশের 15 কর্মকর্তা আত্মগোপনে, আলটিমেটাম শেষ হলেও কাজে যোগ দেননি। কারণ ছাড়া যারা অনুপস্থিত তাদের কৈফিয়ত তলব করব আইজিপি। দর্শক, আমরা বলছিলাম অনুষ্ঠানের শুরুতেই যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, জ্যেষ্ঠ সাংবাদিক শারমিন রিমভি, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আমরা কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে। শারমিন রিমভি, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, শুনতে পাচ্ছি। আমরা কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনাম দেখছিলাম, সেখানে বেশ কিছু বিষয় প্রাধান্য পেয়েছে। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, এর মধ্যে আমরা দেখছি যে আসলে নতুন করে আরও 4 জন উপদেষ্টা কিন্তু দায়িত্ব নিয়েছেন। আমরা দেখছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে কিন্তু বেশ কয়েকটি মন্ত্রণালয় দায়িত্ব রয়েছে। ফলে তার দায়িত্বে থাকা মন্ত্রণালয়গুলো কিন্তু এই নতুন 4 জন যে উপদেষ্টা, তাদের হাতে দেওয়া হয়েছে। এবং একই সাথে স্বরাষ্ট্র থেকে যিনি দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে সরিয়ে নতুন আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে উপদেষ্টাদেরকে সরানো এবং একই সাথে আরও নতুন করে আরও উপদেষ্টা নেওয়া, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এশিয়ান টিভির সব দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা তুললেন সেটা হচ্ছে যে দপ্তর মানে যোগ হয়েছে এবং পুনর্বন্টন হয়েছে, এটা আসলে রদ বদল ঠিক আমি বলবো না। যে যেমন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা এই 2 মন্ত্রণালয় দিয়েছে। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। তো তিনি কিন্তু এই বিষয়ে অভিজ্ঞ এবং উনি একজন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ। তো আমার কাছে মনে হচ্ছে এই পরিকল্পনা এবং শিক্ষা নিয়ে কিন্তু আমাদের গত 15.5 বছরে কিন্তু অনেক ধরনের কমপ্লেইন ছিল যে বাচ্চাদেরকে ঠিকভাবে শিক্ষা দেওয়া হচ্ছে না, অনেক কিছু ইনক্লুড করা হয়েছে যেটা কিনা আসলে উচিত হয়নি বা ইতিহাসের বিকৃতি হয়েছে। তো সবকিছু মিলে আমার মনে হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের যে বন্টন দেয়া হয়েছে সেটা ভালো হয়েছে। এছাড়া যেমন নাহিদ ইসলাম, ওনাকে তথ্যের দায়িত্ব নতুন করে দেয়া হয়েছে। তো এটা আমার কাছে একটু চিন্তার বিষয় মনে হয়েছে, এই কারণে যে তথ্য হলো গিয়ে মানে দেশের একটা চতুর্থ স্তম্ভ বিষয়। তো এই বিষয়টা একটু অভিজ্ঞ কেউকে দিলে আমার মনে হয় ভালো হতো। কারণ কোন তথ্যটা যাবে কোন তথ্যটা যাবে না, টিভি গুলি কিভাবে কাজ করবে, পত্রিকাগুলি কিভাবে কাজ করবে, এই যে এটা স্বাধীনভাবে যে কাজ করবে, সবকিছু মিলে আমার মনে হয় এই জায়গাটায় অন্য কেউকে দিলে ভালো হতো। এখন আমি আসি যে ডক্টর ইউনূসের অনেকগুলি মন্ত্রণালয় ছিল। প্রথমে আপনারা দেখেছেন যখন 17 জন ছিল, তখন প্রায় 27টা মন্ত্রণালয় ছিল এবং 27টা মন্ত্রণালয় একটা মানুষের পক্ষে আসলে চালানো সম্ভব না। তো সবকিছু বিবেচনায় আমার মনে হচ্ছে যে এই যে নতুন যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে এবং পুরানোদের সাথে আরো মন্ত্রণালয় যোগ করা হয়েছে, এটা ভালোই হয়েছে। আমরা আরেকটি বিষয় দেখছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই বিষয়টা আমি আসতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে মানে স্বরাষ্ট্র থেকে এই যে সাখাওয়াত হোসেনকে ওনাকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয় দিয়েছে, রাইট? তো এটা আমার কাছে মনে হচ্ছে পাট ও বস্ত্র মন্ত্রণালয় আসলে একটু তো সাইড মন্ত্রণালয়। এটা এটা হঠাৎ ওনাকে সরিয়ে দিল, এটা উনি কতটা মানে ভালোভাবে গ্রহণ করবেন, এটা আজকে আমরা আসলে বা কালকে রবিবারে আমরা দেখতে পাবো। তো এইদিকে কেন ওনাকে সরিয়ে দিয়েছে, এই এই প্রশ্নটা আমার মনে যখন জেগেছে, আমার কাছে যেটা মনে হয়েছে যে
উনি দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু মন্তব্য করেছিল, যেমন ধরেন উনি বলেছিল আওয়ামী লীগকে পুনর্গঠিত করে আসতে হবে। তারপরে হলো আওয়ামী লীগের বেশ প্রশংসাই করেছে যে এবং সাথে বলেছিল যে শেখ হাসিনা দেশে আসতে চাইলে আসুক। তো এই যে বিষয়গুলো, এগুলোতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এবং সাধারণ মানুষকে ভালোভাবে নেয়নি বিষয়টা, আমার কাছে যা মনে হয়েছে। এবং এট দ্য সেম টাইম উনি কিন্তু আরো একটা যেটা বলেছিল, সেনাবাহিনীকে আহ, পা ভেঙে ফেলতে হবে, মানে মানে ইয়া করে পা ভেঙে দেওয়ার একটা নির্দেশ দিয়েছে তিনি। বলেছে বিজিবি কে যাতে না দেখায়, ইন্ডিয়ার সাথে যখন সীমান্ত নিয়ে ইয়া হয়, ফ্ল্যাগ মিটিং এর মধ্যে না সীমাবদ্ধ না থেকে বিএসএফ নিয়ে এই ধরনের কথা বলেছে যে গুলি করবে, এটা গ্রহণযোগ্য না। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া ঠিক ভালোভাবে নেয়নি, যার যার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে গতকালই ডক্টর ইউনূসের সাথে কিন্তু মোদির ফোন ফোন আলাপ আলাপ হয়েছে, হয়েছে। ডক্টর ইউনূস ফোন করেছেন। সো আমার মনে হয় এই দিক থেকে একটা চাপ তার উপরে ছিল, একদিকে জনতার চাপ, ছাত্র বিরোধী বা ছাত্র যারা আন্দোলনে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তারা তাদের একটা চাপ, সব সার্বিক বিবেচনায় তাকে সরানো হয়েছে। এবং সাথে যেটা আমি নেটিজনদের যে বক্তব্যগুলি দেখেছি, যে ফেসবুকে যে শারমিন যে রিমি, আমার তার যেহেতু পুরো সময় আমি একেবারে কম, আমার আরো বেশ কিছু বিষয় আপনার কাছ আচ্ছা থেকে আচ্ছা, আমরা আরো জানতে চাই। সেটি ওকে হচ্ছে যে ওকে, আপনি জি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছিলেন, যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আসলে বিষয়গুলো ভালোভাবে নেয়নি। আমরা এখন কিন্তু দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতকালকে সার্জিস কিন্তু বেশ কয়েকটি কথা বলেছে। এর মধ্যে একটি ছিল যে আমরা দেখেছিলাম যে তাদের কিছু কর্মকাণ্ড নিয়ে কিন্তু এখন মানুষ প্রশ্ন করা শুরু করেছে। আমরা দেখছি তারা আবাসিক হোটেলে যাচ্ছে, আবাসিক হোটেলে গিয়ে তারা অভিযান চালাচ্ছে। আমরা দেখছিলাম যে তারা আরও বেশ কিছু কর্মকাণ্ড, মানুষের ফোন চেক করছে, এবং সেগুলো নিয়ে কিন্তু নানান মাধ্যমে নানানভাবে আলোচনা হচ্ছে। তাদের কিছু প্রশংসনীয় কাজ যেগুলোর প্রশংসায় ভাসছিল, তারা কিন্তু সেই জায়গা থেকে তারা কিন্তু বেশ কয়েকটি কর্মকাণ্ডের কারণে এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং সেই হুম। কারণেই কিন্তু তিনি কিন্তু বলেছিলেন যে ছাত্রদের যাতে রাস্তা থেকে উঠে যেতে। এই বিষয়টিকে কিভাবে হুম। দেখছেন আপনি? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে দেখেন, মানে একটা গণ অভ্যুত্থান হলে কিন্তু অনেক ধরনের টালমাটাল অবস্থা হয় দেশে, যুদ্ধর পরেও হয়, কিন্তু এখন আমরা সেই অবস্থাটার মধ্যে দিয়ে যাচ্ছি। এবং ছাত্র যারা, তারা কিন্তু প্রথম দিকে খুব ভালো কাজ করেছে। যেমন ধরেন আমি বলি, যদি রাস্তা পরিষ্কার বা ট্রাফিক ছিল না তখন ট্রাফিক কন্ট্রোল করা, তারপরে বাসা বাড়িতে যে ডাকাতি হচ্ছিল পুলিশ না থাকার কারণে, তারা এগুলি করেছিল। কিন্তু তারা এখন যেই কথাগুলি আপনারা বললেন যে 32 নম্বরে ও ফুল দিতে যেতে দেয়া হয়নি, এই এই আন্দোলনের কিন্তু মূল কথাই ছিল যে একটা হলো স্বাধীনতা, যে আমার যে কাজটা আমি করতে চাই সেটা আমি করতে পারবো। তো 32 নম্বরে হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে এটা ছুটি বাতিল করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে পালন হবে না, কিন্তু আমার ইচ্ছা করলে বা আরেকজনের ইচ্ছা করলে সেটা ফুল দিতে যেতেই পারে। সেখানে আসলে বাধা দেওয়াটা তাদের ঠিক হয় না। কিন্তু এখানে একটা ঘটনা হয়েছে আমার যেটা মনে হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু পাল্টা বিপ্লবের একটা কথা শোনা যাচ্ছিল, বা একবার হয়েছে জুডিশিয়াল কু, একবার হয়েছে প্রশাসনের যে কু। এবং এট দ্য সেম টাইম 15 আগস্ট কিন্তু পুরা আহ, একটা কি হতে যাচ্ছে এরকম একটা ভয়ের ব্যাপার ছিল, কারণ ওখান থেকে জয় বা সজীব ওয়াজেদ জয় নির্দেশ দিয়েছিলেন যে এইটা পালন করার জন্য। শেখ হাসিনাও ফোনে এই ধরনের নির্দেশ দিয়েছেন। তো সবার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছিল যে 15 আগস্ট কি হবে। তো এই ক্ষেত্রে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন তারা যেন মাঠে থাকে এবং রেজিস্ট্যান্স উইক তারা ঘোষণা করেছিল, এই কারণে তারা ছিল। হ্যাঁ, একটু বেশি কিছু করে ফেলেছে আমি বলি, এরা তো আসলে বাচ্চা, এদের তো বয়স অনেক বেশি না। হ্যাঁ, ওরা 18 বছরের উপরে, অবশ্যই তারা সেইভাবে কম বয়সী আমি বলবো না, কিন্তু তারপরে তাদের তো অভিজ্ঞতার বিষয় আছে। তো আমার মনে হয় যে সার্জিস যেটা এখন বলেছে যে হ্যাঁ, এই যে যারা করেছে এইগুলো, তাদেরকে, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে, তাদেরকে সরিয়ে দিবে। হ্যাঁ, এটা করা যেতে পারে। আবার এট দ্য সেম টাইম এখন কিন্তু তাদের আসলে ওদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাও, তাদের পড়ালেখায় ফেরত যাওয়া উচিত। তাদের তো কাজ আসলে এটা না। হ্যাঁ, তবে তারা কিন্তু ওয়াচডগ হিসাবে সবসময় কাজ করবে, যে তারা লক্ষ্য রাখবে যে
হ্যাঁ, এই যে আমরাও শুনছিলাম যে আসলে আগের তারা আন্দোলন, সবসময় আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা এক একটি ছাত্র সংসদ করে তাদের যে চলমান এই অগ্রযাত্রা আছে সেটি রাইট, অব্যাহত রাখবে। একেবারে আমাদের সামনে নিবি, আমাদের সময় একেবারেই কম। আমরা আবারও আপনার সাথে কোনো একদিন যুক্ত হবো সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য। আজকে আমাদের বিদায় নিতে হচ্ছে সময় সংক্ষিপ্ততার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম জ্যেষ্ঠ সাংবাদিক শারমিন রেনভির সাথে। কথা হচ্ছিল সমসাময়িক বিষয় নিয়ে। এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজনে সময় হলো একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। দর্শক, আমার হাতে বেশ কিছু পত্রিকা রয়েছে, সেগুলো সংবাদ শিরোনামগুলো জানাবো আপনাদেরকে। রয়েছে দৈনিক ইত্তেফাক, নির্বাচন ব্যবস্থার সংকটের কারিগর খায়রুল হক, সংক্ষিপ্ত রায় জালিয়াতি করে উল্টে দিয়েছিল পূর্ণাঙ্গ রায়। ফোনালাপ, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার আশ্বাস প্রধান উপদেষ্টার, ইউনিসের নেতৃত্বে জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে মোদি। অন্তর্বর্তী সরকারের আরও 4 উপদেষ্টা, সাখাওয়াতকে বস্ত্র দিয়ে জাহাঙ্গীর হাতে স্বরাষ্ট্র ওয়াহিদুদ্দিন মাহমুদ, পরিকল্পনা ও শিক্ষা, আইসিটির সঙ্গে তথ্যের ভারও নাহিদের কাঁধে। আত্মগোপনে থাকা মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানরা অপসারিত হতে পারেন, উপদেষ্টা পরিষদের অধ্যাদেশে খসড়া অনুমোদন। আওয়ামী লীগ তার ফল ভোগ করছে, সারজিস আলম, ইতিহাসে যাদের অবদান অনস্বীকার্য তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। শাহজাহান হত্যা মামলা আলোচিত সেই জিয়াউল 8 দিনের রিমান্ডে, 8 দিন আয়না ঘরে ছিলাম। বগুড়ায় শেখ হাসিনা কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা, রিমান্ডে আনিসুল সালমানকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ। জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন, ছাত্র আন্দোলন ঘিরে শিশু সহ নিহত 650। রয়েছে যুগান্তর, জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন, ছাত্র আন্দোলনের 32 শিশু সহ নিহত 650। অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন প্রয়োগকারী সংস্থা, দায়িত্ব জবাবদিহি করতে হবে, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে হবে। সাবেক সচিবের বাসা থেকে 3 কোটি টাকা উদ্ধার। সাংবাদিকদের সমন্বয়ক সারজিস আলম, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ছোট করা যাবে না। ট্রাফিক পুলিশের শিক্ষার্থীদের সরে যেতে হবে, আহতদের চিকিৎসা নিশ্চিত না করা সরকারের প্রথম ব্যর্থতা, হাসনাত আবদুল্লাহ। 4 উপদেষ্টার শপথের পর দপ্তর পুনর্বণ্টন, ঋণের নামে ব্যাংকে লুটের দৌড়ে সালমান রহমান। ঋণের নামে 36,000 কোটি টাকা বের করে নিয়েছে ব্যাংক থেকে। চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান 8 দিনের রিমান্ডে। সালমানের পাচার করা অর্থ উদ্ধারের উদ্যোগ, বিদেশে পাচার করা অর্থ, সাবেক স্বয়মন্ত্রী 5 এমপির সম্পদের তথ্য চেয়ে চিঠি। রিমান্ডে সালমান আনিসুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ। রয়েছে কালের কণ্ঠ, ছাত্র আন্দোলনের সংঘাতে নিহত 650, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস। শেখ হাসিনা কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা। আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের পাশে না পেয়ে ক্ষুব্ধ মাছের কর্মীরা। মির্জা ফখরুল চিকিৎসার জন্য খালেদা জিয়া শিগগিরই বিদেশে যাচ্ছেন। শপথ নিলেন নতুন 4 উপদেষ্টা, 8 জনের দায়িত্ব পুনর্বণ্টন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান 8 দিনের রিমান্ডে। 15 আগস্টে সংঘটিত কিছু ঘটনা নিয়ে সমন্বয়ক সারজিস আলম, অনাকাঙ্ক্ষিত ঘটনা গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না। 2 বড় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং, কারিগরি ত্রুটি। রয়েছে জনকণ্ঠ, শপথ নিলেন আরও 4 উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের আকার দাঁড়ালো 21 জনে। ঢেলে সাজানো হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রশাসন, আসছে বড় ধরনের পরিবর্তন। প্রধান উপদেষ্টা কূটনীতিকদের ব্রিফ করবেন কাল। গ্যাস সংকট নিরসনে আরও 1 মাস লাগবে। রংপুর কারাগার, কয়েদির লাঠির আঘাতে আরেক কয়েদির মৃত্যু। 25 দেশের রাষ্ট্রদূত ও মিশনের শীর্ষ পদে পরিবর্তন আসছে। 15 আগস্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা সমর্থন করি না, সার্জিস। সেনা সদস্যরা অশোভন আচরণ করলে ব্যবস্থা। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান 8 দিনের রিমান্ডে। মুরগি, সবজি, ডিমের দাম কমলেও বেড়েছে চাল, চিনি, কাঁচামরিচের। রয়েছে সময়ের আলো, আওয়ামী লীগ সরকার 15 বছর, ব্যাংকে অবাধ লুটপাট। মোদির সঙ্গে ডক্টর ইউনূসের ফোনালাপ, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। রাজনৈতিক দল গঠন নিয়ে পরিকল্পনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বেপরোয়া নেতাকর্মী বিব্রত বিএনপি, এই পর্যন্ত 100-এরও বেশি নেতাকর্মী বহিষ্কার। ক্ষুব্ধ বিরক্ত শীর্ষ নেতারা, অনুপ্রবেশ ঠেকাতে তৎপরতা। কোটা আন্দোলনে প্রাণ হারিয়েছে 6 শতাধিক মানুষ। উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন, স্বরাষ্ট্রে নেই এম সাখাওয়াত। শিল্প উপদেষ্টা, আড়িয়াল বিলে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রয়েছে প্রথম আলো, বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জাতিসংঘের প্রতিবেদন, নতুন 4 উপদেষ্টার শপথ, 8 জনের উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান 8 দিনের রিমান্ড। নিহতের মধ্যে 66 শিশু কিশোর। ছাত্রজনতার অভ্যুত্থানে নিহত, বিজয় মিছিলে সে নিখোঁজ, লাশ পাওয়া গেল মর্গে।
চিকিৎসাধীন আরও 4 জনের মৃত্যু। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। আমরা ডেইলি স্টার দেখছি দেয়ালে দেয়ালে যে গ্রাফিতির চিত্র আঁকা হচ্ছে এখনো পর্যন্ত। আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। প্রফেসর ইউনূস অ্যাসিওর মোদি অফ প্রটেক্টিং মাইনরিটিস। আমরা গতকালকে মোদির সাথে যে ফোন আলাপ সেই সংবাদ দেখছিলাম। ল এনফোর্সার ইউজড আননেসেসারি ফোর্স অন প্রটেস্টার ইউভ্যান। গতকাল জাতিসংঘের যে প্রতিবেদন সেটি আমরা দেখছিলাম। জাহাঙ্গীর নিউ হোম অ্যাডভাইজার replaces Sakhat for advisor take oath for ordinance on local government bodies on the card. UN calls for protection of peaceful assembly. Ex-Padma Bank chairman face ACC probe. High Court allegedly embezzled Chaka 800 crore from share market. আমার নিচের দিকে শপথ নেওয়ার ছবি দেখছি। দর্শক এরই মধ্যেই আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানালাম এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য একজন অতিথি আমাদের সাথে যুক্ত ছিল। আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা দেখছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই কিছু কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে কিন্তু তাদের শীর্ষ সমন্বয়ক যারা রয়েছেন তারাও কিন্তু কথা বলেছেন। অর্থাৎ এই যে যেসব কর্মকাণ্ডগুলো রয়েছে সেসব কর্মকাণ্ড থেকে তাদের বিরুদ্ধে থাকার আহ্বান জানিয়েছেন এবং একই সাথে রাস্তায় ট্রাফিক আসলে শিক্ষার্থীদের কিন্তু রাস্তা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্থাৎ তাদের যেই আন্দোলনের ফলে গণ অভ্যুত্থান হয়েছে, দেশের মানুষ দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশের যাতে সব মানুষের স্বাধীনতা নিশ্চিত হয় সেটি কিন্তু সবার মাথায় রেখেই কাজ করতে হবে। সেই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।